আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যশোরে নোয়াপাড়া গ্রুপের প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে নোয়াপাড়ায় অর্ধদিবস ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যবসায়ী এবং শ্রমিকরা। সমাবেশে ৩ দিনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। যশোর থেকে আকরামুজ্জামানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। 18 জুলাই ভোররাতে 4 দুর্বৃত্ত যশোরের নোয়াপাড়া বাজারে নোয়াপাড়া গ্রুপের প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে। ব্যবসায়ীদের অভিযোগ, হামলার মূল উদ্দেশ্য নোয়াপাড়ার ব্যবসায়ীদের আতঙ্কিত করা। হামলার 10 দিন পরও হামলাকারীরা গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। একটা গোষ্ঠী, একটা এজেন্ট বিভিন্ন জায়গায় এই ধরনের হামলা করতেছে। সবথেকে বড় ব্যবসায় আমদানিকারক মনে করি আমরা নোয়াপাড়া গ্রুপ। ব্যবসাটা বন্ধ করবার জন্য এটা করতেছে। নোয়াপাড়ার সবচেয়ে বিশিষ্ট এবং বড় ব্যবসায়ী, সে কারণে তাকে হামলা করে সন্ত্রাসীরা বোঝাতে চেয়েছিল যে নোয়াপাড়া বাজারে তারা চাঁদাবাজি করার জন্য একটি ক্ষেত্র তৈরি করতে চেয়েছিল। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে নোয়াপাড়ায় অর্ধদিবস ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেন ব্যবসায়ীরা। সমাবেশে নোয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতি, নৌবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এবং মোটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক ট্রান্সপোর্ট সমিতির কর্মকর্তা কর্মচারীরা যোগ দেন। সমাবেশ থেকে 3 দিনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় হরতাল অবরোধের হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। সোমবার, মঙ্গলবার, বুধবার 3 দিন, এর ভিতরে যদি আসামি গ্রেপ্তার না হয় আগামী বৃহস্পতিবারে নোয়াপাড়ার সকল, যেহেতু আমাদের রুটি রুজির ব্যাপার, আমাদের রুটি রুজি যখন সমাজে নিশ্চয়তা না হবে, কারণ আমাদের বড় ব্যবসায়ী যারা তারা বলছে আমরা নোয়াপাড়ায় কোনো মাল আমদানি করে আর আনবো না, এখানে কোনো নিরাপত্তা নাই। আগামী 3 দিনের ভিতরে যদি এদের গ্রেপ্তার না হয় আমরা আরো অনেক বড় কর্মসূচিতে বাধ্য হব। যশোরের নোয়াপাড়া মোকাম থেকে দেশের 65 থেকে 70% সার সরবরাহ করা হয়। তাই দ্রুত দোষীদের আইনের আওতায় এনে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। শনিবার দুপুরে 2.5 থেকে 3.5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে হিরন পয়েন্ট, কটকা ও কচিখালী বনাঞ্চল সহ বিভিন্ন এলাকা ডুবে যায়। তবে এতে বন বা বন্যপ্রাণীর তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে বন বিভাগ। তাদের তথ্য মতে সুন্দরবন জুড়ে 40টি টাইগার টিলা বা উঁচু জায়গা রয়েছে, যেখানে বাঘ, হরিণ, শূকর সহ অন্যান্য বন্যপ্রাণী জোয়ারের সময় আশ্রয় নেয়। বন বিভাগ ও স্থানীয়রা আরও জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। এ পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাহতাবের বাড়িতে গিয়ে স্বজনদের সাথে দেখা করেছেন বিমান বাহিনীর প্রতিনিধি দল। পরিবারের সাথে সাক্ষাৎ শেষে মাহতাবের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। রোববার দুপুরে মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখাড়ি গ্রামে যান তারা। সে সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনীর উইং কমান্ডার আতিক হাসান, মাহতাবের বাবা মিনহাজুর রহমান ভুইয়া। মাইলস্টোন ট্র্যাজেডির তদন্তের বিষয়ে উইং কমান্ডার আতিক হাসান জানান, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং নিহত ও আহতদের পরিবারকে যে সহযোগিতা করা হচ্ছে তা ISPR এর মাধ্যমে জানানো হবে। সিরাজগঞ্জে বরীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শিক্ষক শিক্ষার্থীদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। তাফিমুল ইসলামের রিপোর্ট। দীর্ঘ 9 বছরও স্থায়ী ক্যাম্পাস পায়নি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের কবির নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় অনেক দিন আগে পাশ হয়েছে। ভাড়া ভবনে কোনো রকম একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চলছে। বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা, নেই আবাসিক হল ও খেলার মাঠ। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। মানববন্ধন ও বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখা, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা প্রফেসর নাসিম উদ্দিন মালিথা পরিষদ।
সকালে শাহজাদপুরে বিসিক বাস স্ট্যান্ডে আলাদাভাবে ঢাকা পাবনা মহাসড়কে কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে 519 কোটি টাকার প্রকল্প পাঠানো হলেও একনেকে অনুমোদন দেওয়া হচ্ছে না। একনেকে প্রকল্পটি অনুমোদন দেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। মানববন্ধনের পর ঢাকা পাবনা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভকারীরা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। শনিবার রাতে মাগুরা শহরে এক কলা ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শহরের আনসার কলোনি পশু হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা 55 বছর বয়সের ভজন গুহকে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার রাত 11টার দিকে ছায়াবিথি সড়কের পাশে তাকে হত্যা করে ফেলে রেখে যাওয়া হয়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভজনের মরদেহ মাগুরা 250 শয্যার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আবির হাসান নামে একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করে পুলিশ। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সারা দেশের বিভিন্ন খবর নিয়ে আলমুকসিদের রিপোর্ট। বরিশালে জুলাই পুনর্জাগরণ শীর্ষক নারী শিশু সহিংসতা প্রতিরোধ সমাবেশ ও আলোচনা সভা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথভাবে এই আয়োজন করে। বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার ইউনিয়ন যুবদল নেতা সোহাগ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। সরকারের জারিকৃত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিল করে কিন্ডারগার্টেন স্কুলসমূহকে বৃত্তি পরীক্ষা প্রদানের অনুমতি দেওয়ার দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ গাইবান্ধা গোবিন্দগঞ্জ শাখার উদ্যোগে উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন হয়েছে। গাজীপুরে মহানগর ও জেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আলোচনার সভা শেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়। এ সময় গাজীপুর মহানগর ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির জামালপুরে আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে দলটি। শনিবার বিকেলে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঝালকাঠিতে ব্যবসায়ীদের আয়োজনে আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। কৃতি শিক্ষার্থী ও গুণী শিল্পীদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম মহানগরের আন্দরকিল্লা বাগেশী গীতা শিক্ষা প্রতিষ্ঠান। গীতাঞ্জলি মাতৃ সম্মিলনী গিমাস অনুষ্ঠানে উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের পরিচালক আশুতোষ সরকার। কুড়িগ্রাম জেলার ট্রাক লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা হয়েছে। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। মাদারীপুরের শিবচরে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কণ্ঠের শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।